আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তর আকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। কেন মহালয়ার ভোরে বিখ্যাত কণ্ঠ বাদ দিয়ে ডাক পড়ল মহানায়ক উত্তম কুমারের? মানুষ কি নতুন কণ্ঠে আগের জাদু খুঁজতে পেরেছে? আসো শুনি সেই গল্প দাদুর কাছ থেকে। আচ্ছা দাদু, তোমাদের ছেলেবেলায় মহালয়া কেমন কাটতো গো? তখন কেমন ছিল সেই দিনগুলো? ও দাদু ভাই, মনে হয় যেন কালকের কথা বলছি। তখন তো কোনো টিভি বা ইউটিউবের যুগ ছিল না। সারা রাত আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম ভোর 4টে কখন বাজবে। আর ঠিক ভোর 4টে বাজলেই বড়রা আর আমরা সবাই মিলে রেডিওর সামনে গোল হয়ে বসতাম। বাইরে হালকা হাওয়া বইছে, পাখির ডাক আর দূরে নদীর ঢেউ মিশে যাচ্ছে। ভদ্রবাবুর কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনলেই মনে হতো দেবী দুর্গা স্বয়ং স্বর্গ থেকে মর্তে নেমে এসেছেন। দাদু, তার কণ্ঠে কি জাদু ছিল? কি বিশেষ ছিল তার কণ্ঠে? অসাধারণ রে দাদু ভাই। ভোরের আকাশ যেন আলোর ঝলকে জেগে উঠত। ঘরের জানলা দিয়ে ঠান্ডা বাতাস ঢুকত। রেডিওর হালকা গর্জন ভোরের চুপচাপ ভেঙে দিত। প্রতিটি শব্দ যেন ভোরের অন্ধকারটাকেও আলোয় ভরে দিত। আমরা চুপচাপ শুনতাম, মনে হতো দেবী ঠিক এবারই নেমে আসছেন। ছোটরা চাদরের নিচে লুকিয়ে শুনতাম, যেন দেবী আমাদের কানে সরাসরি কথা বলছেন। ওহ, আর মানুষ খুশি হলো কি? হয়েছিল রে। আমাদের পুজো শুরু হয় মহালয়া দিয়ে। ভোর 4টে রেডিও খুললেই ভেসে আসে সেই মায়াময় সুর, ভদ্রবাবুর কণ্ঠে চণ্ডীপাঠ। কিন্তু একবার সেই ঐতিহ্য ভাঙার চেষ্টা হয়েছিল। বছরটা 1976। দেশে তখন জরুরি অবস্থা। আকাশবাণীর কর্তাদের মাথায় খেয়াল এলো, এত বছর ধরে একই অনুষ্ঠান, এবার নতুন কিছু করা যাক। পুরনো মহিষাসুর মর্দিনী বাদ দিয়ে বানালো দেবীর দুর্গতি হারিণী। আর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জায়গায় আনা হলো সিনেমার মহানায়ক উত্তম কুমারকে। প্রথমে উত্তম রাজি হননি, বলেছিলেন এটা ভক্তির বিষয়, অভিনয় নয়। কিন্তু কর্তৃপক্ষ বোঝালেন আপনার কণ্ঠে নতুন প্রজন্ম টান পাবে। শেষ পর্যন্ত তিনি রাজি হলেন। ভদ্রলোক ছিলেন, তাই ভদ্রবাবুর কাছে গিয়ে বললেন, আমি যদি পাঠ করি আপনার অনুমতি চাই। ভদ্রবাবুও হেসে উত্তর দিলেন, করে ফেলুন, আমি তো আর অনন্তকাল থাকব না। কিন্তু ভোর 4টে যখন নতুন অনুষ্ঠান বাজল, বাঙালি ভেতর থেকে কেঁপে উঠল। উত্তমের কণ্ঠ সুন্দর হলেও মায়ের আহ্বানের গভীরতা, ভক্তি, আত্মমগ্নতা কোথাও পাওয়া গেল না। ভদ্রবাবুর গলার অভাব স্পষ্ট। আকাশবাণীর ফোন একের পর এক বেজে উঠল। কেউ রাগে, কেউ কাঁদতে কাঁদতে বলল, আমরা ভদ্রবাবুর গলা ছাড়া মহালয়া মানি না। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ বাধ্য হল পুরনো মহিষাসুর মর্দিনী ফিরিয়ে আনতে। উত্তম কুমার পরে মৃদু হেসে বলেছিলেন, ঠাকুর ঘরকে যদি ড্রয়িং রুম বানাতে যাও তবে এমন সর্বনাশ হবেই। তারপর থেকে আজও ভোর 4টে আকাশবাণীতে বাজে ভদ্রবাবুর অমর কণ্ঠ। কারণ কিছু ঐতিহ্য ভাঙলে মানুষ মেনে নেয় না। দাদু, ভোরের কণ্ঠ শেষ হলে তখন কি হতো? ওরে দাদু ভাই, অনুষ্ঠান শেষ হতেই শহর যেন নতুন প্রাণে জেগে উঠত। দোকান খোলার প্রস্তুতি, চায়ের স্টলের ধোঁয়া আর গরম গন্ধ ভোরের বাতাসে মিশত। আমরা ছোটরা রেডিও হাতে বের হতাম, বড়রা বারান্দায় আড্ডা দিত। কাশফুলে ঢাকা রাস্তায় ধীরে ধীরে আলো নেমে আসত। মনে হতো শহরটাই যেন উৎসব সাজাচ্ছে। দাদু, পাড়ার মানুষজন
কি সবাই একসাথে থাকতো? হ্যাঁ রে, বড়রা গল্প করত, আমরা ছোটরা খেলতাম। আনন্দের আবহ, ভোরের আলো, গরম চা, সবই যেন দেবীর আগমনের বার্তা দিত। রান্নাঘরে মা, বৌদি আর দিদিমা ভোগ তৈরি করতেন। আমাদের কাজ ছিল ফুল, পাতা, কাগজের সাজসজ্জা নিয়ে ঘুরে আসা। দাদু, প্রতিমা দেখা কেমন লাগতো? হ্যাঁ রে, সন্ধ্যার আলো আর প্রদীপের আলো মিলিয়ে মণ্ডপটা স্বর্গীয় রূপ নিত। ঢাকের তাল, শঙ্খধ্বনি, সব শব্দ হৃদয়ে নাচত। আমরা দাঁড়াতাম, হাত জড়িয়ে প্রার্থনা করতাম, দেবী এসেছেন আমাদের পাড়ায়। প্রতিটি কোণা যেন গল্প বলতো, প্রতিটি জানালা আলো ছড়াতো। দাদু, সবকিছুই কি এত জীবন্ত মনে হতো? কাশফুল, এই নদী, মানুষ, সবই কি মনে থাকতো? এই আনন্দ শুধু প্রতিমা বা মহালয়ার জন্য নয়, এটা শহরের, পাড়ার, পরিবারের উৎসব। প্রতিটি দৃশ্য, প্রতিটি শব্দ, প্রতিটি গন্ধ আজও অমলিন। আমি চাই তুইও যেন এই স্মৃতিগুলো মনে রাখিস। আমাদের পুরনো কলকাতা, কাশফুল, গঙ্গা, বনেদি পরিবার সব মিলেই ছিল এক জীবন্ত উৎসব। আর সেই আলো দাদু ভাই, তোর চোখেও যেন জ্বলতে থাকে। দাদু, আমি চাই যেন বড় হয়ে সেই ভোর, সেই রেডিও, সেই কণ্ঠ সব যেন মনে রাখি।